It's a full toss and it's gone past. গজনফরদের চোখ রাঙানি এড়িয়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের যুবাদের। লক্ষ্য ছিল 229 রান। আফগানিস্তানের সেই লক্ষ্যে 2 উইকেটে 116 রান তুলে ফেলেছিল। উইকেটে ছিলেন 2 সেট ব্যাটসম্যান নাসির খান ও ফয়সাল খান, অর্থাৎ সব দিক থেকে ম্যাচ আফগানদের নিয়ন্ত্রণে ছিল। তবে প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন বোলাররা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে 67 রানের মধ্যে শেষ 8 উইকেট তুলে নিয়ে আফগানদের হাতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছেন আল ফাহাদ ও ইকবাল হোসেনরা। বাংলাদেশ ম্যাচটা জিতেছে 45 রানে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুরুটা ভালো ছিল না। দলীয় 3 রানে ওপেনার জাওয়াদ আবরার আউট হন। তবে এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী 142 রানের জুটি গড়েন। 133 বলে 103 রানের ইনিংস খেলেন অধিনায়ক আজিজুল। ওপেনার কালাম করেন 66 রান। এ দুজন ছাড়া বাংলাদেশের বাকি ব্যাটসম্যানেরা ভালো করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ 11 রান এসেছে রাফিউজ্জামানের কাছ থেকে। 1 উইকেটে 145 রান করা বাংলাদেশ শেষ 9 উইকেট হারায় 83 রানে। নইলে সংগ্রহ 228 নয়, আরো বড় হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত অবশ্য এই রানই যথেষ্ট হয়েছে। বাংলাদেশের মতো আফগানিস্তানেরও শেষের দিকে ব্যাটিংয়ে ধস নেমেছে। মূলত পার্থক্য গড়ে দিয়েছে আজিজুলের সেঞ্চুরি। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছেন ফয়সাল খান। তিনে নামা এই ব্যাটসম্যান করেছেন 58 রান। সেঞ্চুরি করে দলকে জেতানোর পর বাংলাদেশ অধিনায়ক আজিজুল বলেছেন, আমার সেঞ্চুরিতে দল জিতেছে, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আমরা ওইভাবে চিন্তা করছি। ব্যাটিংটা আজ খুব ভালো হয়েছে, বোলিং ও ফিল্ডিংও ভালো হয়েছে। এবার চ্যাম্পিয়ন হওয়ারও চেষ্টা করব। বাংলাদেশের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন 2 পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন। আফগানিস্তানের হয়ে খেলেছেন আল্লাহ গজনফর। সম্প্রতি আইপিএলে দল পাওয়া এই ক্রিকেটার 10 ওভারে 25 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। টুর্নামেন্টে বাংলাদেশ আছে বি গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। শারজা ক্রিকেট স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে নেপালিদের 55 রানে হারিয়েছে লঙ্কানরা। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ রোববার নেপালের বিপক্ষে। মঙ্গলবার তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই দুটি ম্যাচও দুবাইয়ে হবে। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।